গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া জায়নবাদী দখলদারদের আগ্রাসন এবং গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ৪০,২০০রও অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। ফিলিস্তিন এবং সমগ্র অঞ্চল জুড়ে প্রতিরোধ গোষ্ঠীগুলো তেল আবিব সরকার এবং এর পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে তাদের প্রাণপণ সংগ্রাম। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে ২৩ আগস্ট শুক্রবারে সংঘটিত ফিলিস্তিনি এবং আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর দ্বারা পরিচালিত বেশ কিছু সফল অভিযানের বর্ণনা প্রকাশিত হয়েছে। এদিন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি অ্যাম্বুশে আল ইয়াসিন 105 শেল দিয়ে গাজা শহরের আল জাইতুনের আশেপাশের দক্ষিণ পূর্বে এগিয়ে আসা বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা গাজা শহরের আল জাইতুন পাড়ার দক্ষিণে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয়। দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতান পাড়ায় আবু সুলতান জংশনের কাছে আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক মেরকাভা 4 ট্যাঙ্কে উড়িয়ে দেয় তারা। একটি অ্যান্টি ফোর্টিফিকেশন টিবিজি শেল দিয়ে কামাল আদওয়ান স্কুলের অভ্যন্তরে থাকা ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে। রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতান এলাকায় আবু আল দাক্কা মোড়ের কাছে আল ইয়াসিন 105 শেল এবং একটি ট্যান্ডেম শেল সহ 4টি ইসরায়েলি সামরিক মেরকাভা 4 ট্যাঙ্কের ওপর হামলা চালায় মুক্তিকামী যোদ্ধারা। শুক্রবার ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে জিকিম সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। তারা গাজা শহরের আল জাইতুন পাড়ার দক্ষিণে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহনের সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয়। গাজার খামের আশদোদ, আসকালান এবং ইসরায়েলি বসতিতে রকেট দিয়ে হামলা চালায় তারা। 3টি অ্যান্টি পার্সোনেল এবং অ্যান্টি ফোর্টিফিকেশন টিবিজি শেল দিয়ে তারা ইসরায়েলি বাহিনীকে টার্গেটে পরিণত করে এবং তারপর গাজা শহরের তাল আল হাওয়া এলাকায় হ্যান্ড গ্রেনেড এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে হানাদার বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। গাজা শহরের আল জাইতুন পাড়ার দক্ষিণে মর্টার শেল দিয়ে অনুপ্রবেশ করা ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনকে লক্ষ্য করে হামলা চালায় আল কুদস ব্রিগেডের সাহসী যোদ্ধারা। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী আল আকসা শহীদ ব্রিগেডও শুক্রবার দখলদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অপারেশন চালিয়েছে। আল নাসের সালাহ আল-দিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে তারা 107 ক্যালিবারের রকেটের ব্যারেজ দিয়ে নেটজারিম সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। আল কুদস এবং আল নাসের সালাহ আল-দিন ব্রিগেডের সাথে যৌথ অভিযানে একটি রেগুলার 60 মিলিমিটার মর্টার শেল দিয়ে কিসুফিম সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় তারা। আল আকসা শহীদ ব্রিগেড গাজা শহরের আল জাইতুন পাড়ার দক্ষিণে মর্টার শেল দিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। তারা দখলকৃত পশ্চিম তীরের নাবলুসের ওল্ড সিটিতে ইসরায়েলি সেনা এবং সামরিক যানের বিরুদ্ধে বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। ভারী মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে পশ্চিম তীরের পুরাতন শহর নাবলুসে আক্রমণ করা ইসরায়েলি বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা। আল নাসের সালাহ আল-দিন ব্রিগেড, সারায়া আল কুদস এবং আল আকসা শহীদ ব্রিগেডের সাথে এদিন একটি যৌথ অভিযানে মর্টার শেল দিয়ে কিসুফিম সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এদিন পরিচালনা করে কয়েকটি উল্লেখযোগ্য সফল অভিযান। তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এদিন হিজবুল্লাহ যোদ্ধারা ব্রানিট সাইটকে লক্ষ্য করে আর্টিলারি শেল দিয়ে হামলা করে। কিরিয়াত শমনায় ইসরায়েলি সেনাদের ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করে। জল আল আলম সাইটে নজরদারি সরঞ্জামগুলোকে ড্রোন দিয়ে টার্গেটে পরিণত করে তারা। আল মালিকিয়া সাইটটিকে লক্ষ্য করে আর্টিলারি শেল দিয়ে হামলা চালায় তারা। আল মার্জ সাইট, মেটুলা সাইট, মানারা বসতি, জারিত বসতি, আভিভিম বসতির সামরিক ভবনগুলোকে উপযুক্ত অস্ত্র দিয়ে টার্গেট করে হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়াও লেবাননের কাফার সুবার আল সামাকা সাইটকে রকেট দিয়ে লক্ষ্যবস্তু করে আক্রমণ করে হিজবুল্লাহর সাহসী যোদ্ধারা।